হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন এই যে মানি প্ল্যান্ট। তো এই মানি প্ল্যান্ট কিন্তু আমি অনেকগুলি কাটিং করে আমি আমার যে ঝুড়িগুলি আছে আমি মেলা থেকে কিনেছি, তাতে কিন্তু আমি মাটি দিয়ে এবার ছোট ছোট কাটিং করে আমি বসাবো। তো কিভাবে আমি বসাবো বন্ধুরা সেটা দেখুন। এই দেখুন কতগুলি মানি প্ল্যান্ট আমার অসংখ্য হয়েছিল হ্যাঙ্গিংয়ে। তো এই যে আমি সেইগুলি তুলে নিয়েছি, এইগুলোকে কিন্তু আমি নতুন করে বসাবো। এই যে হ্যাঙ্গিংগুলি করব, তো এই ঝুড়িগুলো দেখুন, এই ঝুড়িগুলোকেই কিন্তু আমি হ্যাঙ্গিং করব। বন্ধুরা এই দেখুন, এই যে একটি ঝুড়ি আমি নিয়েছি, এই ঝুড়িটা এখানে দেখুন ছিদ্র আছে দেখুন। তো এখান দিয়ে কিন্তু মাটিগুলি ধুয়ে চলে যাবে। তার জন্য আমি কি করছি, এই দেখুন, এই যে আপনাদের ঘরে ক্যারি ব্যাগ থাকে, বাজার থেকে যে সমস্ত মেটেরিয়ালস আপনারা নিয়ে আসেন, তো সেই ক্যারি ব্যাগগুলো দেখুন আমি কিন্তু এখানে একটু ছিঁড়েই দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছি, এই দেখুন আমি দিয়ে দিচ্ছি এইভাবে। তো ঝুড়িটা হ্যাঙ্গিং করার জন্য কিন্তু দেখুন বন্ধুরা, এই যে আমি সুতো বেঁধে নিয়েছি, এই দেখুন তিন দিকে এরকম দড়ি দিয়ে যে বেঁধে নিয়েছি। দেখুন এই ছিদ্র আছে, এখান দিয়ে আমি দেখুন সুতো ঢুকিয়ে এই যে ঠিক ডবল করে এই দেখুন আমি হ্যাঙ্গিং করে নিয়েছি, এই দেখুন। তো এইবারে বন্ধুরা আমি তো এখানে ক্যারি ব্যাগ দিয়ে দিয়েছি। এবার যেটায় আসবো সেটা হলো, দেখুন আমার ফেলে দেওয়া যে মাটি, আমার বাড়িতে যে মাটি সবসময় থাকে, তো বৃষ্টিতে ভিজে গেছে, কোনো অসুবিধা নেই। এবার এই মাটিতে কিন্তু আমি সমান পরিমাণ এই দেখুন আমি ভার্মি কম্পোস্ট মেশাবো। আমার গোবর সারটা জলে ভিজে গেছে, তাই ভালো হচ্ছে না। তো আমার ঘরে ভার্মি কম্পোস্ট আছে, আমি কিন্তু সেই ভার্মি কম্পোস্টই আমি সমানভাবে মিশিয়ে নেব। মানে আমি একটা ঝুড়িতে আমি যতটুকু লাগবে আমি সেই মতো কিন্তু নিয়ে নেব। 50% যদি আমি মাটি নিই, তো 50% আমি ভার্মি কম্পোস্ট নেব, এই মতো আমি ব্যবহার করব। এই দেখুন এই যে আমি নিচ্ছি, একটু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। তো আমি এর মধ্যে কিন্তু আমি এবারে যতটা ভার্মি কম্পোস্ট নিয়েছি তার অর্ধেকটা আমি কিন্তু কোকোপিট মেশাবো। দেখুন এটা কিন্তু কোকোপিট আছে, এই দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আর একটু আমাকে এই দেখুন এই যে একটু এই যে বালি, কংক্রিটের যে বালি লাগে সেই বালি, এই দেখুন আমি একটু মিশিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু মিডিয়া একদম তৈরি। আর এই রকম মিডিয়াতে কিন্তু আমাদের মানি প্ল্যান্ট খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। আমি কিন্তু এখানে সার হিসাবে দিয়ে দিলাম ভার্মি কম্পোস্ট। আর কি করলাম, এর মধ্যে কিন্তু আমি কোকোপিট মিশিয়ে দিলাম। যতটা ভার্মি কম্পোস্ট দিলাম তার হাফ কিন্তু আমি কোকোপিট দিলাম। আর কিন্তু আমি একটু খুব এক মুঠো মতো বালি মিশিয়ে নিয়েছি। তো এই আমার কিন্তু মাটি তৈরি হয়ে গেল। হ্যাঁ, আর একটা জিনিস আমি দেব, সেটা হলো একটু ফাঙ্গিসাইড মেশাবো আমি, সাব। তো বন্ধুরা দেখুন আমি একটু সাব মিশিয়ে নিচ্ছি, যেটা ফাঙ্গিসাইডের কাজ করবে। তো দেখুন আমার কিন্তু মিডিয়াটা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এবার কিন্তু আমি আমার যে ঝুড়িটা আছে, এই দেখুন এই যে এটার মধ্যে কিন্তু আমি মাটিটা এবার দিয়ে দেব। এবারে এই যে ডালটি দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন ছোট ছোট শিকড়, তো এটাকে নোট বলে। তো ঠিক নোটের ঠিক এই নিচ থেকে আমি কিন্তু কাটিং করব, এখান থেকে। এই দেখুন এখান থেকে আমি কাটিং করছি। এই দেখুন ঠিক এইভাবে প্রত্যেকটা আমি কাটিংটা করব। দেখুন একটু শিকড় আছে ঠিক তার নিচে, এরকম হাফ ইঞ্চি রেখে রেখে আমি সব কেটে নেব। আর একটা জিনিস দেখুন, এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এর পুরো মাটি কভার করব না, আমি এর হাফ মাটি দেব। তো প্রথম কথা এটা প্রচুর ভারী হয়ে যাবে আর ছিঁড়ে পড়ে যাবে, বিশেষ করে ভারী হলে ছিঁড়ে পড়ে যাবে। তো আমি সেই মতো আমি মাটিটা কম দেব। তো এবার দেখুন এই যে এই কাটিংগুলো আমি লাগিয়ে দিচ্ছি, এই দেখুন।
এই দেখুন, এই যে আমার কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। তো আমি এটাকে একটু সামান্য জল ছিটিয়ে কিন্তু আমি এবার হ্যাঙ্গিং করে দেব। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এই যে সমস্ত ঝুড়িতেই কিন্তু আমি মানি প্ল্যান্টগুলো যে কাটিংগুলো ছিল, কাটিংগুলো আমি কিন্তু সব বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, এখনই কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, আর যখন হ্যাঙ্গিং করব তখন তো আরও সুন্দর লাগবে। তো বন্ধুরা আপনারা কিন্তু এইরকম এই যে অতি সাধারণ গাছ দেখবেন রাস্তাঘাটে অনেক আশেপাশে পড়ে থাকে, বা নার্সারিতেও কিনতে পাওয়া যায়। তো ওখান থেকে নিয়ে আপনারা কিন্তু একটা গাছ থেকে কিন্তু অসংখ্য গাছ আপনারা তৈরি করতে পারেন এই মানি প্ল্যান্ট। আর সাধারণত ইনডোরেই রাখলে এই গাছগুলি ভালো থাকে, যেহেতু যেখানে 2 ঘন্টা রোদ্দুর থাকবে ঠিক সেইখানেই কিন্তু এই গাছগুলো আমি দেখেছি খুব ভালো হয়। সরি। তো আপনারা কিন্তু এই আমার মতো করে হ্যাঙ্গিং না করেন, কিন্তু সাধারণত ছোট ছোট টবে কিন্তু আপনারা এই মানি প্ল্যান্ট আপনারা লাগিয়ে কিন্তু ঘরের সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে তুলতে পারেন। তো বন্ধুরা এই গাছগুলি লাগানো হয়ে গেছে, কিন্তু জলটা দেওয়া হয়নি। আমি এখন এই দেখুন মগে করে জল দিচ্ছি একটু একটু করে। মাটিটা ভিজাই আছে, তার জন্য আমি বেশি দিচ্ছি না, অল্প অল্প করেই জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ইউটিউব থেকে আপনারা আমাকে দেখেন তাহলে কিন্তু আপনারা যে যেখান থেকে দেখছেন আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলেই কিন্তু আজকে আমার ভিডিওটি শেষ করছি।